মেম্বার চেয়ারম্যান নাই। এমনকি এমন একটা ঘরে নিয়ে হওয়াইবো আপনারে, একটা পোকা যে যাবে এমন একটা ছিদ্রও থাকবে না। ও জায়গাটাও পাড়া দিয়ে বন্ধ করে থুয়াইব। ওই অন্ধকার ঘরটা যদি আলো করতে চান, আল্লাহর কসম করে বলি, ওই ঘরটার আলো করতে চাইলে ভোটটা কোনো খারাপ লোককে দিয়ে না, দরকারে নষ্ট করে দিয়ে। আপনার ভোটের কারণে সে সংসদে যাইয়া মুমতাজের মতো গান গাইব, তারানা হালিমের মতো নাটকের অভিনয় দেখাবে। কথা বল না কেন? কষ্ট হইতেছে আমি। তারপর আজকে ওয়াজ করবো, 1 বছর মিস করছি, এবার কাজ আদায় করুন। রেডি? বলে যেই দুলা বাইরা খারাই রয়েছে লুঙ্গি দিয়ে টান দিয়ে বহান, তাহলে আমি ওয়াজ করবো। ভলান্টিয়ার নাই, দুইটা বাঁশ দিয়ে দামুর দুমুর দুটো দিয়ে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, এই জোরে, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। রেডি? রেডি? যখন তাকবীর এরকম আলেম কেউ দিবে, জগৎ কাঁপানো আওয়াজ দিবেন, আমি বললাম আপনি বেঈমান হইয়া মরবেন না, মরবেন না, মরবেন না। লিল্লাহে তাকবীর। আল্লাহ কি তোমার লাগে একটু দেহে কথা কইলে আমার ভালো লাগতো। তুমি কেমন একটু দেখি না, খালি হনি তোমার হাত আছে, চোখ আছে, পাও আছে, মুখও আছে। মুখ না থাকলে কথা কও কি দিয়া? ওই দেখো আর একটা করে কি দেখো না, আগার লাগবে না, যেমন সেমনি থাকো। কেউ যায় কই আগাতে কইয়া, হলুদ রোগ হাত উঁচা করে আমার দেহে মগাড়ায়। আরে আমি আসি, ও সামনে একজন আগাইতে কইয়া ও পিছনে গেছে। কি মাতবারে মাতবার, সোলটু মাতবার। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে, আর মাত্র 10 মিনিট কথা কই। ও হ্যাঁ, কয়টা বন্ধ চলবো? সারা রাত? সারা রাত? হ্যাঁ, সারা রাত আপনিও বলবেন না, আমিও বলবো না, আমি জানি। তবে একটা কথা কই, যতটুকু সময় শুনবো কেউ ওঠার চেষ্টা করবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রেডি? লিল্লাহে তাকবীর। এই বেটা ঠ্যাঙ্গালায় তুই আর উঠবি না। দুটো মোবাইল দিয়ে মিডিয়া খুলছে, গোনো গোনো আর খালি ফাঁসা দেয় বেড়াবো। রেডি? জমিনের মালিক কে? আল্লাহ আছে না? না মুদির ডরে ঘুমায়? ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প যেটা এখন আমেরিকার প্রেসিডেন্ট, এইটা যখনই ক্ষমতায় আসে সারা পৃথিবী নাচাই লয় মুসলমান গো। মনে রাখবেন, ডোনাল্ড ট্রাম্পের অবস্থা এমন হবে, ওর দেশ ভেঙে চুরে তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কি মুসা, তোমার লগে বাটন ফোনে কথা কই, মনটা ভাল লাগে না, একটু মেসেঞ্জার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেখতে চাই, দেখা দিবা? আল্লাহ কাল্লাম তারানি পারবি না। আল্লাহ কেন পারবো না? কয় ওই ব্যাটারি তোর নাই, ওই বাল্ব, ওই পায়রা তোর লাগানো নাই, ওই ব্যাটারি তোর নাই। তুই আমার দেখতে গেলে চোখ মুখ গইলে পানি হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। আল্লাহ তো তুমি পারো। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি যে সবই পারো, সব ক্ষমতার মালিক, সারা দুনিয়া তোমার হাতের মুঠোর ভিতরে। আমার ব্যাটারি নাই তো লাগাই দাও ব্যাটারি, আমি তারপরও তোমারে দেখব। আল্লাহ আবার করলে দেখতে পারবি না। কেন পারবো না? আবার তুমি কও কেমন কথা কও, আমি দেখবি। দেখবি? তুই যেন তোর জবান দিয়ে আর না কর যে আর দেখবো না, ওই শিশুসুট কিন্তু হয়ে যাবে না। আমি তোমার দেখবো। তুমি আমার আল্লাহ, আমি তোমার গোলাম, আমি দেখবো তোমার। তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। আপনারা জানেন, দেখতে যাইও দেখতে পারে নাই। আল্লাহর নূরের একটা তাজাল্লি তুরে সিরিনি ছেড়ে দিয়েছিল, পুরো 22 কিলোমিটার সেকেন্ড আগুন লেগে গেছিল। এখনো সেই আগুন লাগার ধ্বংস অবিষ্ট এখনো তুরে সিরিনে পড়ে আছে এখনো পর্যন্ত। এই মুসলমানের বাচ্চা, ভালো করে বুঝো,
আমার মালিক। মুসা নবীর সাথে যখন দেখা দিতে মুসা নবী দেখতে পারলেন না, তখন বাধ্য হয়ে বলছিল, আল্লাহ তাআলা একটা কথা কও, কি? দুনিয়া এমন কোন মানুষকে তুমি পাঠাইবা এই দুনিয়ায় যে তার সাথে দেখা করবা? আমি পারলাম না। আদম আলাইহিস সালাম প্রায় হাজার হাজার বছর জান্নাতে রইল, এই বেটার লগে বলে দেখা দাও নাই। জান্নাতে থাইকে তাও তোমারে দেখতে পারে নাই। আল্লাহ, তাহলে তুমি কি কারো এই চর্মচোখ দিয়ে দেখা দিবা না? মাদ্রাসার বারান্দায় কথা হয় না, উয়াটা হেরে দুটা সিঙ্গেল থাবুর দে, আবার কথা কয়। আল্লাহ হেফাজত করে আমিন। ওই যে কলিজার ভাই, তোমার এটা আমার সোহে লাগে, এটা বন্ধ করে, বিধি আছে, কালকে সকালে পাইবা না তুমি। একটা কথা লর বছর বনে এক রাজরে খারাই দিয়েছে। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে কথা পাইল করতে, কিন্তু কষ্ট হয়। আপনি ভাইবেন না ওয়াজ করা খুব সহজ। এনাইছি এবার আমার এক খানকি খাওয়ান দিছে, মুরগের রান দিছে, আমি খাইয়া দামা দামায় পড়ছি। হু দে দুইটা আঙ্গুর দিছে আর দুইটা আপেল কেটে দিছে, 2 কোয়া খাইয়া এনেছি। লিল্লাহি তাকবীর। এই বেটা মোতামেম এক কাপ চাও দেয় নাই আমারে। এই মুসলমানের বলে আপনি ভাবেন নি ওয়াজ করা তো সহজ? ওয়াজ করা বহুত কঠিন। 3টা মালাকা, 3টা ইলম এক জায়গায় করে, পুরা মস্তিষ্ক এক জায়গায় নিয়ে তারপরে চেয়ারে বসতে হয়। এই যে চাতক পাখির মতো হাজার হাজার মানুষ আমার দিক চাইয়ে রয়েছেন, আপনার ভিতরে যা আছে আমার ভিতরে তাই আছে। কথা কন না কেন? আবার মাগরিব থেকে নিয়ে সে 6টার থেকে নিয়ে 6:30টার থেকে নিয়ে 8টা পর্যন্ত খেয়াবারটা মাই দিয়েছি। তো একই তো ইঞ্জিন, এমন তো না যে গাড়িতে বই স্পিয়ার আর একটা লাগাই লইয়েছি। কথা বলেন না কেন? এইবার আওয়াজ হবে বাপের বেটার মতো আওয়াজ হবে। রেডি? হ্যাঁ মুসা, ওই ব্যাটারি দিলেও কাজ হবে না, তুই আমারে দেখতে পারবি না। তাহলে আমার সাথে ওয়াদা দাও। আমি দেখতে পারলাম না এই দুনিয়ায়, আমি বেহুশ হয়ে পড়ে এলাম। 40 দিন পাহাড় পুইরা তাস তাস হয়ে গেল, 22 কিলোমিটার রাস্তা পুইরা কয়লা হয়ে গেল, সুরমা হয়ে গেল। তাহলে দুনিয়া কারোর সাথে দেখা দেবে কেন আমার কাছে কও? আল্লাহ বললেন, মুসা তো 3000 বছর পর একজন নবী আইব। আল্লাহ যারা এখন আসতে কবে এগো বাড়িঘর তুমি চিনো, আর যারা এখন জোরে বলবে একবার হলো নবীরে তার বাড়িতে দেখা করাইও। লিল্লাহি তাকবীর। নবীরে যদি কেউ ভুলেও একদিন স্বপ্নে দেখে, তার জন্য জান্নাত ওয়াজিব। আমি ইলিয়াসুর রহমান জিহাদিরা হুজুরের কাছে জিজ্ঞেস করো, জীবনে একবার যদি কেউ স্বপ্নে দেখে। আবু জেহেল কিন্তু কয়েক লক্ষ বার দেখছে, কয়েক লক্ষ বার, কিন্তু আবু জেহেলের জন্য জান্নাত ওয়াজিব না। বাসার থেকে ইমান হো না, বাসার থেকে আমল হো না। ইমান ও আমল যদি ঠিক থাকে, পবিত্র বিছানায় শুয়ে থাকবেন নবীরে দেখার আকাঙ্ক্ষা নিয়ে। আজকে ওয়াজের মধ্যে চোখের পানি দিয়ে কালকে দুরূদ পড়তে পড়তে ঘুমায় যাবেন, আপনার বাড়িতে আমার বিশ্ব নবী হাজির হয়ে যাবে। জোরে 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 জোরে। আরে একবার যদি নবীর দেখে ফেলেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম দেখতে পারে নাই। তুমি কারোর সাথে দেখা দিবা? দেমু কেসে ভাইও কেসে। এই খামোশ, এই হাসবে না বাবা, সোনা পাখি কলিজা, হাসবে না সোনা, তাহলে উঠাই দেবো কিন্তু। তোরা জান্নাতি মানুষ, দরকার মারহাবা। এই বাচ্চাগুলো রাগ করা যাবে না, তবে 2-1টার এখন উডামু, ব্যাটারি পাল্টাম। এই লালডারে কালাডার কাছে সরা, তোর পিছনে নে, যে কুতু কুতু দেয় বুঝলি, পিছনে নে। হ্যাঁ, আপনার কোলে এ সাদা, তুই সামনে আয়। 2জন জুটি সর, এই যে 2টা একসাথে বসে, এক হাত ফাঁক কর এই 2টারে। লিল্লাহি তাকবীর। বাজান, এই ছোট বাচ্চাগুলোকে রক্ষা করা যাবে না, কারণ জানেন এই বাচ্চাগুলো নিষ্পাপ, যেন আমার নবী নিষ্পাপ। বিশ্বনবী বলে, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ঠিক মতো হারাম সুয়ার খায়, ঠিক মতো খায়, বিড়ি খায়, 24 ঘন্টার ভিতরে 1 পেক বিড়িত লাগে বুড়াটা,
বিড়ি নাই, লাস্ট ওই যে পিছনে ঢুক থুইয়া দিছে এক জায়গা জমাইয়া, বৃষ্টি নামছে, বিড়ি কিনতে রে ওই ঢুকরে ধরাই এমনি ঠানে কথা কর না গায়ে। ওই বিড়ি খোরের জন্য আমি আল্লাহ রেজেক দেই না। রেজেক কার জন্য দেই জানোস? ওর ঘরে ছোট্ট একটা বাচ্চা আছে, ও না খাইয়া মরবো বিদায় ওই বুড়ার ওর রসিলে খাওয়াই। বুড়া যা করে সমাজটারে 2 ভাগ করে থুয়ে দিছে, কথা ঠিক না ঠিক? সমাজটারে 3 ভাগ করে থুয়ে দিছে, সমাজটার ভিতরে মারামারি হানাহানি থুয়ে দিছে। ওর জন্য আমি ওরে ভাত খাওয়াই না, ভাত খাওয়াই ছোট্ট নাতিদের জন্য। কথা কর না কেন? আমি আল্লাহ পারি ওরে 3 মাস স্টক করে ঘরের মধ্যে ফেলাই না রাইখা, হাসপাতালে রাইখা, গাল দিয়ে না খাওয়াইয়া নল দিয়ে খাওয়াইতে পারি। ওরে খাওয়াই না খা জানো ছোট বাচ্চাদের জন্য। এই জন্য আবার রাগ করবেন না, জোরে করেন মারহাবা। রেডি রেডি লিল্লাহি তাকবীর। মাঝে মাঝে এটা দেব গুম খেদানের লেগা। রেডি? আল্লাহ তাহলে দুনিয়া কারোর সাথে দেখা দিবা কিনা? আল্লাহ কয় দেখা দিমু। কার লগে দেখা দিবা তুমি? আদম নবীর লগে দেখা দিলে না, নূহ নবীর সাথে দেখা দিলে না, ইব্রাহিম নবী কতবার তোমার দেখতে চাইছে আগুনের মধ্যে দেখা দিলে না, ইউসুফ নবী কতবার তোমার কুয়ার মধ্যে দেখতে চাইছে দেখা দিলে না। কার লগে দেখা দিবা কও? আল্লাহ কয় তোর 3000 বছর পরে যাবে। আল্লাহুম্মা আমিন। বুঝছি আপনার ব্যাটারিতে লাল দাগ উঠে গেছে, চার্জ নাই, আমার নাই। জোরে কবেন চলবো না, মনোযোগ দিয়ে যাবো। আমি এই বক্তারা যে আপনি চোখ বুঝা ওয়াশ, এই তোরা না, তোরা একবারও কিছু কবি না, চুপ। তোকে ব্যাটারি ফুল চার্জ আমি জানি। ওই যেটার চার্জ নাই ওটার আঙ্গুল দিয়ে চার্জ দিতে ওইটাই কইব। রেডি? হে মুসা, তোর 3000 বছর পরে একজন নবী আসবে, তার সাথে দেখা দিন। আল্লাহ ওই নবীর নাম কি? আহম্মদ। ওই নবীর নাম কি? মুহাম্মদ। ওই নবীর নাম কি? মাহমুদ। ওই নবীর নাম কি? মাহবুব। ওই নবীর নাম কি? শাফি। ওই নবীর নাম কি? ইয়াসিন। ওই নবীর নাম কি? তহা মিম। ওই নবীর নাম কি? আলিফ লাম মিম। জোরে জোরে জোরে। আল্লাহ আমার একটা নাম রাখছো, নদীতে সাগরে ভাসাই নিয়েছিল, লোহিত সাগরে এমন একটা বাক্সের ভিতরে আমার বোন একটা রুমাল দিয়ে বাইন দেয়া আর একটা রুমাল দিয়ে ডাইকে দিয়া লোহিত সাগরে ছেড়ে দিছে। মুসা মানি আমারে পানির মধ্যে পাইছে বিদা আমার নাম মুসা। এই একটা মানুষের নাম এতই বুকে। হ্যাঁ মুসা, এইখানেই তো খেলা, এইখানেই তো খেলা। আমি রবের নামও 99টা, তার নামও থাকবে 99টা। এইবার কানবেন, চোখ ধরে ধরে মহলরে কইবেন ওই নবীর একবার দেখাও, নইলে ওই নবীর দেশটা একবার দেখাও। কত মানুষ হজে যায়, আমি যাইতে পারি না। রমজান আসার আগে আল্লাহরে বুঝে এখন আপনি রমজানের পরে হজে যাইতে পারবেন, আমি বলে গেলাম। বেছেন এবার আওয়াজ দিবেন। আপনার জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেন নাই বাবা। আল্লাহর পয়গম্বর মুসা বলে মানি ওই নবীর নাম যদি 99টা হয়, আসল নাম কি বলে? আহম্মদ। আর একটা নাম থাকবে মুহাম্মদ, আর একটা মান দিয়া নাম থাকবে নামদার মাহমুদ। দুনিয়ার সব নবী আমার সাথে কথা বলার জন্য পাগল রে মুসা। ইব্রাহিম নবী আমার সাথে প্রেম করতে পাগল, ইদ্রিস নবী আমার সাথে প্রেম করার জন্য সারা বছর রোজা রাখছে, দাউদ নবী আমার সাথে প্রেম করার জন্য বছরে 6 মাস রোজা রাখছে। হে মুসা, আদম আলাইহিস সালাম প্রতি মাসে মাসে 15টা রোজা রাখত। নূহ নবী মুসা 25 দিন রোজা রাখত। আর তুই মুসা বছরে মুসা 6 মাস রোজা রাখুস একমাত্র আমি মালিকের সাথে প্রেম করার জন্য। হে মুসা, তোরা হইলি আমার কাছে প্রেমিক, আর আমি আল্লাহ হলাম ওই নবীর প্রেমিক।
আমি তার নাম রাখছি মাহবুব। তোরা আশেক, আমি মাসুক, আর আমি মাসুক, সে আশেক। জোরে 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 জোরে। আল্লাহ আল্লাহ ওই লোকটার লগে কই কথা কইবে এরকম তোর পাহাড়ে বইয়া না, কই ডাইরেক্ট আমার বাড়িতে লইয়াম, আমার বাড়িতেই না, আমার বারান্দায় বহাইয়া তাহতাল সারা, তাহতাল কুদ্দুস, তাহতাল রহমা, তাহতাল জুয়ুফ, তাহতাল জুরুফ, সব পর্দা ফাটাইয়া রফরফে করে আমার বাড়িতে বসাইয়া তার পাগল উম্মাতরে কিছু হাদিয়া দিন, ওই হাদিয়াটা তোর উম্মাত গ্রহণ করবে, তুই মুসার আগে তারা জান্নাতে যাবে। মুসা পয়গম্বর কয় ওই নবীর উম্মতের এত ফ্যাসিলিটি, তাহলে আমার নবুয়তির দরকারই নাই, আমার তার উম্মত বানাই দাও। নবুয়তি অনেক ঝামেলা, একটু দিক সেদিক হইলেই তুমি দুম করে কত নবুয়তি বা, অতএব আমার ওইটার দরকার নাই, তার উম্মত বানাই দাও, সহজে জান্নাতে যাবেন। আল্লাহ তার উম্মতের কোয়ালিটিটাকে একটু বলবা, এখন চোখের পানি ছাড়বা ভাই। আল্লাহ কত সুন্দর সহজ করে দিছে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুনিয়ার কোন নবীর উম্মতকে এরকম ফ্যাসিলিটি আল্লাহ দেয় নাই। হে মুসা নবীর উম্মতের যদি কাপড়ে কোনো জায়গায় নাপাকি লাগতো, ওই জায়গায় কাইটে ফেলানো লাগতো, ধুইলো কাজ হবে না। জিজ্ঞাসা করো হুজুরকে, এই মুসা নবীর উম্মত গুলো রোজা রেখে কথা বললে রোজা ভেঙে যাইতো। আরে এই চাচা রোজা রেখে সারা দিন বগর বগর করে, কেউ না পাইলে বউ লগে করে, কেউ না পাইলে বউ পাক করতেছে, ইফতারি পাকাইতে হেরে যে আঙ্গুল দেয় বুড়া না, এরপরে রোজা ভাঙে না। কথা কন না খেয়ে। আর ওই জামানায় বনি ইসরাইলের নবীদের তার উম্মতের রোজা ছিল, কথা বললেই সবে সাদেকে সেহরি খাবে, মাগরিব পর্যন্ত কোনো কথা বলা যাবে না, কথা বললেই রোজা শেষ। কত কঠিন ছিল তাদের রোজা। আর আমরা ইফতারির আগে হেইকাল ইমাম সাহেবের বাস দেয় মসজিদের বারান্দায় বইয়া। কথা কন না কেন? দুই বুড়া তসবি দুইটা হাতে নিয়ে এইভাবে কয়, দুই বুড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুয়াজ্জিন সাহেব দেখতে ইমাম সাহেব কই গেল? আরে খাইয়া হোগা মোটা হয়ে গেছে, পরের বাড়ি খায় তো পেট ঝুলিয়ে গেছে কদু গাছের মতো। কথা কন না কেন? ইফতারির আগেও বদনাম কয় ইমামের। আল্লাহ কয় যা মাফ করে দিলাম, আগামীকালকে আর কইস না, আজকে রোজা মাফ করলাম, কি লিগে কারণ তুই নবী দোয়া করে গেছে নিয়ে। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে, আর 15 মিনিট। রেডি রেডি বলেন তো এই জমিনের মালিক কে? ওই আল্লাহর একটা ডাক দিবেন, আপনার জীবনে কোনোদিনই ওয়াজিব হয়ে মওলার এইভাবে ডাকতেন নাই। আপনার তার ভয় তারে ডাক দিবেন, দুনিয়ার কোন এমপি মন্ত্রী না, তারে ডাক দিবেন, সে জান্নাত আপনার লেগে দিয়ে বয়ে রয়েছে গভীর রাত্রে। উঠান, হাত দুটো উঠান, ডাক দেন, ডাক দেন। 29শে জানুয়ারি ডাক দেন, দ্বিতীয় মাহফিলে বসে 29শে জানুয়ারি ডাক দাও। এই ভাঙ্গার মুসলমান, এই ফরিদপুরে মুসলমান, 29শে জানুয়ারি আমার মাওলাকে গভীর রাতে ডাক দিয়ে দেখায় দাও। এই মাদ্রাসায় বাংলা বসে ফরিদপুর বসে 29শে জানুয়ারি অপরাধীর মতো ডাক দাও। এই 29শে জানুয়ারি গভীর রাত্রে তোমার আল্লাহ এখনই মাফ করে দেবে, বাবা ডাক দাও, গলা ফাটাইয়ে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 29শে জানুয়ারি ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে বান্দায় তোমার কাঁদিতাছে মাহফিলে, বান্দার গুনাহ মাফ করি এখনি। আল্লাহ দেখো, আল্লাহ দেখো এই মজমার মধ্যে কার জানো মা নাই রে, কার জানো বাবা নাই। ইলিয়াসুর রহমান চেয়াতে 12 বছর বয়সে মা হারাইছি, আবার নবী 6 বছর বয়সে মা হারাইছে। জীবনে বাপ বলতে কাউরে ডাকে নাই।
আমার নবী জীবনে কোন একটা বোন আসিল না, একটা ভাই আসিল না বাবা, সারাটা জীবন কষ্টে কষ্টে কাটাইছে। আবার নবী কষ্ট পাইলে মাও নাই, বাপও নাই, একটা বোনও নাই, বড় বোন নাই। মুসা, আমি আমার নবীর কেন আমার বাড়িতে এনে দেখা করবো জানোস? মুসা, তোর বড় বোন ছিল, তোর বাক্সর পিছনে পিছনে ফেরাউনের বাড়ি পর্যন্ত আসছে। মুসা আলাইহিস সালামের বাবা ছিল, মা ছিল, তার বড় ভাই নবী হারুন ছিল, আর আমার নবীর কেউ নাই। আমার নবী একা, আমার নবী একা। এই জন্য আমি তারে বিমানে চড়াই আবার বাড়িতে আনবো, আমি প্রেমের আলাপ করার লাইয়া। দেখো তোমার নবীর কথা শুনে যারা কান্দে, একবার হলো ওই চোখ দিয়া নবীর দেখাইবা মালিক। আমার নবী জীবনে কাউরে বোন কইয়া ডাকে নাই, বড় একটা ভাই ছিল না, ছোট ভাই ছিল না। মক্কায় নবীর কেউ মানলে বাবা কারো কাছে বলতে পারত না। আল্লাহ আমার নবীর কথা শুনে যারা কান্দে, একটা লোকরে তুমি জাহান্নামে নিবা না, একটা লোকরে তুমি নবীরে না দেখাইয়া কবরে ডাক দিবা না। মৃত্যুর সময় তোমার নবীরে বালিশের পাশে দেখাইয়া তারপরে নিবা। মুসা, তুই যখন জন্ম নেস তোর 13 বছরে বড় তোর ভাই হারুন, তোর বাপ বাইচে ছিল, তোর মা বাইচে ছিল। মুসা, তোর বোন বাইচে ছিল মারিয়াম, কিন্তু আমার নবীর কেউ নাই যার সাথে আমি আমার বাড়িতে এনে দেখা দেবো। মিরাজের 27 তারিখ, রজবের 27 তারিখ। তুই জানোস কেন দেখা দিব? আমার নবী বড় হবে চাচার বাসায়। আমার নবী জীবনটা বর মা মা করে কানতে কানতে চোখ ফুলে গেল। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। সারাটা ওয়াজে তোমরা মায়ের ওয়াজের আওয়াজ শুনছো। তোমরা মা যে আমার কাছে কত দামি তোমরা জানো। বাঙ্গার মানুষ, একটা ছেলে, যে ছেলেটা আমার মোটর সাইকেল দিয়ে নিয়ে আসছে, ওর নাম জানি কি, মামুন। ওই ছেলেটা আমার এত কষ্ট করে নিয়ে আসছে। ও আমারে বলে, হুজুর আমার জনম দুঃখিনী মা মারা গেছে। এই দুনিয়ায় যাদের মা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই। ঠিক না বেটি? জোরে কোন, আরো জোরে। এই বেড়ায় ওঠ, ডিস্টার্ব আর ডিস্টার্ব ছাতা। ইল্লাহি তাকবীর। হাফিজুর রহমান সিদ্দিকী মিডিয়া কেন অ্যালাউ করে না জানেন? এগো ডিস্টার্বে আজকে আমাদের অবস্থা খারাপ। ও সবচেয়ে কোন টপিকটা ছাড়বে জানেন? যেখানে আমি হাসাই চড়ে ছাড়বো, আর আমার মায়ের বোকা খাওয়াইবো, আর মা দুধে দোলার তেল চুপিছি থাকবো। কথা কর না কেন? ওই মিডিয়া যদি আমার হাসির ওয়াজটা না ছাড়তো আজকে আমার মায়ের মরা মায়ের বকতো না। ও সারে কোনটা জানেন? যেটা আমি বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি ওইটাতে ছাড়ে। আমি জেমসের গান গাইছি, বদমাইশের বইটা ছাড়ে। কথা কর না কেন? ওতে ছাড়ে তা না, ওই মিডিয়ার বেজন্মা মিডিয়া গুলোর কথা কই। আর মাত্র দেখবেন আগামী সিজনে কোনো মিডিয়া অ্যালাউ করবো না আমরা। আল্লাহ কবুল করুক। জোর করে আমিন। আরো জোর করে আমিন। ওয়াজ ফাইলিং করতে কষ্ট হয় না? ও হেনে ঠ্যাং ঠিক করার পিছনে সব ওর ঠ্যাঙ্গের দিক চাই থাকে। আর আমার এত কষ্ট করে বেড়ার আনছে, কষ্ট করতেছে, কষ্ট হইতেছে। আর 10 মিনিট কথা বলে বিদায় নেব। এত ডিস্টার্ব আমি ওয়াজ করি না। এই মুসলমানের বলা এবার আওয়াজ দিবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? এইবার আমার দিক তাকাবেন আর কাঁদবেন। মুসা, তারে যে আমার বাড়িতে আনবো 3 কারণে আনবো। কয় কারণ? জোরে কোন। আল্লাহ কারণটা কি? 1 নম্বর কারণ, ওই মানুষটারে যে মক্কায় দেখে রাখবো, ওই মানুষটা মারা যাইব।
সেই মানুষটা হলো তার প্রাণ প্রিয়তমা বিবি স্ত্রী খাদিজা। 2 নম্বরে তারে যে বটগাছের মতো ছায়া দিয়ে রাখবে, ওই মানুষটাও যখন মারা যাবে নাম তার আবু তালেব। তখন এই মানুষটার দুঃখ বোঝার মতো আর কেউ থাকবো, তখন আমার বাড়িতে এনে আমি আমার বারান্দায় বসাই আমি আদর করে ছেড়ে দিব। লিল্লাহি তাকবীর। ওহুয়া বিল উফুকিল আ'লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। হে মুসা, আমি তারে একবারে ধনুক যেরকম টান দিয়ে 2 মাথা এক জায়গায় করে, আমি একটা টান দিয়ে সারা পৃথিবী ঘুরাইয়া নবীরে আমার পায়ের কাছে আইনা আমার কুদরতি পায়ে সরাসরি সেজদা দিয়ে আইয়া তার উম্মতের নাজাতের একটা রাস্তা করব। হে মুসা, তোর উম্মত গুলা তোরে মাইরে ফেলার লেগে চেষ্টা করে, আমার নবীরে মাইরে ফেলাবার চেষ্টা করবে, কিন্তু আমার নবীরে কিচ্ছু করতে পারবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইবার চোখের পানি ফেলায় কাঁদবেন। আমার নবীর জীবনের একটা ট্রেজেডি আপনাদের সামনে তুলে ধরবো। যদি নবীর দেশের জীবনে একবার যাইতে চান, আমার নবীর স্বপ্নে দেখতে চান, কসম খোদা নবীর ভালোবাসাকে অন্তরে ঢুকান। টাকা থাকলেই হজে যাওয়া যায় না। হজে যাওয়ার জন্য কপাল শর্ত, কপাল শর্ত, কপাল শর্ত, কপাল শর্ত। এবার নিজের কপালকে রেডি করেন, মক্কা মদিনায় যাবো ইনশাল্লাহ বলেন। যুবক, তুই যেতে পারবি, কেমনে পারবি জানোস? আল্লাহ তোর একটা টান দিয়ে ইটালি নিয়ে যাবে। 5 বছর ইটালি কামাই করার পরে তোর মনের থেকে বলবে যে আমি একটু উমরা করে আসি। তুই গিরিশ চলে যাবি, এখন একটু উমরা করে আসি। এই এবিলিটি আল্লাহ তোরে দান করবে। ওই পর্যন্ত যাওয়ার জন্য এখন চোখের পানি রেডি কর। রেডি? রেডি? হে মুসা, তোগো নবী যত দুনিয়ায় পাঠাবো 1,24,000 পয়গম্বর। হে মুসা, তোর সময় এখন তোর যে নবী, তোর ভাই বড় ভাই নবী, তোর শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম নবী, তোর ভাইগনা লূত নবী, তোর আপন ফুফাতো ভাই যুলকাফলে সেও নবী, তুইও নবী। তোর জামানায় সারা পৃথিবীতে এখনো 1500 নবী পার্লামেন্টের নবুয়তির দায়িত্ব নিয়ে বসে আছে। জোরে 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 জোরে। আর আমার নবীরে যখন পাঠাবো তখন তারে কি বলবো জানোস? এবার আওয়াজ দেন, আপনার জীবনে এত জোরে আওয়াজ দেন নাই। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে মুসা, দুনিয়ার কোন নবীর এই কথা আমি বলি নাই। কুল, হে নবী আপনি বলেন, ইন্নী, আমাকে রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমারে আল্লাহ সারা পৃথিবীর রসুল করে নবী করে পাঠাইছে। আর তোরে পাঠাইবার পরে তুই কইছর ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আমি শুধু বনি ইসরাইলের নবী, সারা দুনিয়ার নবী না। অতএব মুসা তারে আমার বাড়ি আনবো না, আনবো কারে? সুবহানাল্লাহ বলেন না? শোন মুসা, তখন দুনিয়ায় যত নবী আসবে 1,24,000 পয়গম্বর আমার নবী ছাড়া, সমস্ত নবীর কষ্ট এক পালায় দিলে, আমার নবীর একটা দিনের কষ্ট এক পালায় দিলে আমার নবীর স্বর্ণস্থান পুরো হবে না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তাআলা বলো তো, কারণ ওয়াইদ আখাযনা মিসাকান নাবিয়্যিন, নবী 1 বছর নবী জমার সিগা। আমার নবী দুনিয়া আসার হাজার হাজার বছর আগে নবীর কি ঘটবে সব নবীর কাছে আল্লাহ বর্ণনা করছে। জোরে জোরে। মুসা শোন, আমার নবীরে কি করবে, আমার নবীরে কি করবে শোন। আমার নবী কাবা ঘর তপ করতে 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 হঠাৎ করে ক্লান্ত হয়ে যাবে। ক্লান্ত হওয়ার সময় হঠাৎ করে ছাপা মারা পাহাড়ের মাঝখান দিয়ে নবী শ্বশুর বাড়ির দিকে রওনা দিবে। ইন দি মিন টাইমে বেঈমান আবু জাহেল পিছনেতে ডাক দেবে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাআলা। নবী আমার অভদ্র না, তুই তো রাগী, আমার নবী কোনো রাগী না। জোরকান মারহাবা। আল্লাহ তোমার নবী কি, আমি আয়াতটা পড়ব, আপনি আওয়াজ দিবেন। রেডি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
وإنك لعلى